হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটা ডকুমেন্টারি সিরিজ নিয়ে, সিরিজ বলা যায়, ডকুমেন্টারি ফিল্ম নিয়ে, যেটা নাম হচ্ছে ইয়ো ইয়ো হানি সিং ফেমাস। এটা দেখলাম, কেমন লাগলো এটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো কেমন হলো হানি সিংয়ের ওপর ডকুমেন্টারিটা? আমার এই ডকুমেন্টারিটা ঠিকঠাক বেশ ভালো একটা ডকুমেন্টারি মনে হয়েছে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হানি সিংয়ের তার স্টার্টিংয়ে মানে একদম সেবা কীভাবে উঠলো এবং তার কীভাবে মাঝখানে ওই যে তার প্রবলেম হয়েছিল শরীর খারাপের, সেই শরীর খারাপটার পজিশনও আমরা দেখতে পাচ্ছি, শরীর খারাপ সময়টা তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে কীভাবে সে কাম ব্যাক করলো। তো এই বেসিক্যালি তিনটে ফেজ তার দেখানো হয়েছে, একটা তার রাইজ দেখানো হয়েছে, একটা তার ফল দেখানো হয়েছে, আবার একটা তার রাইজ দেখানো হচ্ছে। এবং ডকুমেন্টারির মধ্যে মাঝখানের পোর্শনটা আমার বেশ ব্যাপক লেগেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হানি সিংয়ের ওই যে শারীরিক প্রবলেমটা যেটা হয়েছিল সেখানে সে কী অনুভব করতো, সে কী দেখতো এবং তার এই যে মাইন্ডসেট, তার ব্রেনের মধ্যে কী চলতো এবং সে স্পিরিচুয়াল জিনিসে কীভাবে সে মানে বিশ্বাস, আস্তে আস্তে তার বিশ্বাস চলে এলো স্পিরিচুয়াল যে জিনিসগুলো সেইগুলোর ব্যাপারে। কিন্তু এখন হানি সিং অনেকটা তার এইসব দিকে এখন মানে একটু চেতনা জেগেছে। এবং একটা টাইমে তার সাথে যখন এটা হয়েছিল, এই যে শরীর খারাপটা তার মাঝখানে হয়েছিল, সে এতদিন মানে বলিউড বলা যায় মিউজিক জগৎ থেকে সে দূরে ছিল। সে কী হয়েছিল, তার সে ওই সময়টা সে কী মনে করতো, তার ফ্যামিলির ওপর কী গেছে সেটা, তার পাশাপাশি তার ওয়াইফের সাথে তার যে ঝামেলাটা হয়েছিল, ঠিক আছে, সেটাও আমরা দেখেছি। শালিনী যে সিং, তার সাথে কিছু 20 কোটি টাকা তাকে দিতে হয়েছিল, ওই যে বলা যায় ডিভোর্সের পর যেটা চার্জ করে। তো সেই সব নিয়ে তাদের ফ্যামিলিকেও অনেক কিছু শুনতে হয়। নির্ভয়া যে কাণ্ডটা হয়েছিল দিল্লিতে, ঠিক আছে, সেইটার সাথেও হানি সিংকে মানে যোগ করা হয়েছিল, যে হানি সিং একটা গান বার করেছিল রেপ নিয়ে, এরকম একটা গান, যেটা কিনা সে গায়নি কিন্তু তার নামে কেসটা দেওয়া হয়েছিল। তো এইসব ফলস অ্যালিগেশনও কিছু রাখা হয়েছিল এই ডকুমেন্টারির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এই নির্ভয়ার ব্যাপারটা আমি জানতাম না যে হানি সিংয়ের সাথে এরকমও কিছু হয়েছিল। তো সব কিছু অ্যাকচুয়ালি হানি সিংয়ের সাথে কী কী হয়েছে, ঠিক আছে, এবং তার কী করে ডাউনফলটা চালু হলো এবং সে একটা সময় কীভাবে উঠলো, সেই সব জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। 1 ঘন্টা 28 মিনিটের কাছাকাছি একটা ওয়েব সিরিজ বলছি, ফিল্ম, যেটা কিনা আমার বেশ ভালো লেগেছে, খুব এঙ্গেজ করে রাখে। এবং যখন এই পোর্শনটা আসে যে হানি সিংয়ের সাথে কীভাবে কী হয়েছিল, সে কী ফেস করতো ওই সময়টা, তার সেটার উপর মানে ফ্যামিলিটার উপর কী এফেক্ট পড়েছিল, সেই সবগুলো কিন্তু দেখলে সত্যি মানে খারাপ লাগে, খুব টেনশন হয়। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও বোঝা যায় যে হানি সিংয়ের ক্রেজ কিন্তু এখনও বিশাল লেভেল আছে এবং হানি সিংয়ের কিন্তু কামব্যাক কোথাও না কোথাও গিয়ে এখন সলিড হয়ে গেছে। এবং হানি সিং এখন বোঝা যাচ্ছে সে স্পিরিচুয়াল জিনিসে খুব বিশ্বাস করে এবং সে কিন্তু এখন খুব মেপে মাপে খুব জীবন চালায় এবং তার এখন মেন্টালিটি পুরো আলাদা। আগে সেই যে হানি সিং ছিল, সেই হানি সিংয়ের কিন্তু এখন হানি সিংয়ের সাথে অনেকটা তফাৎ। এবং এখন হানি সিং মানে সে গাইতে চায়, সে বিশাল লেভেলের করতে চায়, অ্যাট দ্য সেম টাইম তার মাথায় কিন্তু এটা থাকে যে এই জীবনটা কিন্তু খুব সার্টেল এবং সে নিজের মানে জায়গায় থেকে সে সব কিছু করে। এখন কিন্তু হানি সিং এই ডকুমেন্টারি দেখে আমি এটাই বুঝতে পারলাম। এবং ডকুমেন্টারির যেসব জিনিসগুলো দেখা হয়েছে, একটা ডকুমেন্টারিতে যেরকম আমরা জিনিস দেখতে চাই সে সবগুলোই দেখানো হয়েছে। হ্যাঁ, আমি বলবো একদম বিশাল ডিপলি দেখানো হয়নি, খুব সারফেস লেভেলই দেখানো হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগে। ছোটো একটা ফিল্ম, 1 ঘন্টা কত মিনিটের ফিল্ম, সেটা দেখতে বেশ ভালো লাগে। যেহেতু ইয়ো ইয়ো হানি সিংয়ের এত একটা বড় ফ্যান বেস, তার একটা স্টারডাম আছে আলাদা। এবং পাঞ্জাবি সিঙ্গারদের মধ্যে যখনই কোনো সিঙ্গারের নাম সব থেকে টপে থাকবে সেটা হচ্ছে হানি সিং। কারণ সেই অ্যাকচুয়ালি হিপ হপ কালচারটাকে এনেছে আমাদের মানে ইন্ডিয়াতে। সে প্রথমেই এমন একটা গায়ক যে হিপ হপ এবং তার সাথে সাথে র্যাপটাকে ক্লাসিক মিউজিকের সাথে যেভাবে কম্বাইন করেছে, তাই জন্য তার এত নাম। এবং তাকে কিন্তু ফলো করে অনেক তারপরে সিঙ্গার উঠে এসেছে, এই হিপ হপ কালচারটা এতটা বেড়েছে। তো সব কিছু আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাচ্ছি। আমি বারবার ওয়েব সিরিজ বলে ফেলছি, কিন্তু ডকুমেন্টারি আমার বেশ ভালো লেগেছে। ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট, ঠিকঠাক, তবে ভালো লেগেছে। এবং ডকুমেন্টারি আমার কাছে তো ওয়ান টাইম ওয়াচই হয়, আমি বলবো না ডকুমেন্টারি আমার বিশাল লেভেলে কিছু ভালো লাগে, কিন্তু একবার দেখলে বেশ ভালো লাগে যে একটা জানতে পারি ব্যাপারগুলো যে কী হচ্ছে কি না হচ্ছে। তো হানি সিংয়ের ডকুমেন্টারিও আমার একটা ওয়ান টাইম ওয়াচ, ঠিকঠাক বেশ ডিসেন্ট একটা ডকুমেন্টারি মনে হয়েছে। আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই গিয়ে দেখুন, ইয়ো ইয়ো হানি সিং ফেমাস, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। যারা দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত। এবং হানি সিংয়ের ওই যে ফেসটা গিয়েছিল, সেই ফেসটা কিন্তু খুব রেলিভেন্ট আজকালকার যুগে, মানে ছেলেদের সাথে বা মেয়েদের সাথেও যদি বলি, সবকটা মানুষের সাথে কিন্তু খুব রেলিভেন্ট। তাই জন্য আমার এই মানে ডকুমেন্টারি থেকে কিছু মানুষের শিখ হবে, যে মানে তারা কিছু শিক্ষা পাবে যে যারা এইসব বিশাল লেভেল নেশা করছে বা ফেম চলে এসছে বলে তারা মানে পৃথিবীকে আলাদাই রকমভাবে দেখছে, আলাদাইভাবে এনজয়মেন্ট করছে, সেটা কিন্তু হয়তো অতটা কেউ ঠিক না। যেটা হানি সিংয়ের এই মানে ফিল্মটা দেখে হয়তো কিছু জনের ওপর এফেক্ট পড়বে। তো আমি বলবো সেটা ভালো, নিজেকে শুধরে নেওয়া দরকার। তো এই ডকুমেন্টারি ফিল্মে যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য। এই ছিল ইয়ো ইয়ো হানি সিংয়ের মানে ডকুমেন্টারি ফিল্মটা নিয়ে রিভিউ আমার। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।